মানুষে অনেক আশা করে বহুত আশা করে কিন্তু মানুষ একটা মানে ফিশারি বানায় আর কি, যেখানে মাছ চাষ করা হয়, যেখানে মাছ দিয়ে মাছ বড় করে। তো এই যে মানুষে যে অনেক আশা নিয়ে একটা মানে ফিশারি হয়তো বানায়, যেখানে মাছ মানে দেওয়া হয়। তো ওই ফিশারিটা মানুষে কিসের জন্য বানায়? নিশ্চয় একটা কোনো কারণ আছে, নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু ওই ফিশারিটা মানে বানানো হয় আর কি। এই যে আমার পিছনে এই যে বিশাল একটা যে মানে পুকুরি যে আপনারা দেখতে পারতেছেন, এই যে পুষ্করণী, এখানে কিন্তু মানে মাছ চাষ করা হয় আর কি। তো এই যে এই পুষ্করণীটা যে বানানো হয়েছে একটা উদ্দেশ্য, সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এরকম একটা বিশাল পুষ্করণী বা ফিশারি বানায় আর কি। সেখানে মাছ দেওয়া হয়, সেখানে মাছ বড় হবে, আবার ওই মাছগুলো বিক্রি করবে। তো এরকম মানে একটা আশা নিয়ে এরকম একটা পুষ্করণী বানায় আর কি। তো আমি যে কথাটা হয়তো হয়তো আপনাদেরকে আমি বোঝাতে চাইতেছি আর কি, যে এইরকম পুষ্করণী বানানোর পরে যদি ওই ফিশারিতে যদি মাছ না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই ফিশারির কোনো মূল্য নাই। কারণ যে পুষ্করণীটা যার কারণে বানানো হয়েছে, তো সেই পুষ্করণীর মধ্যে যদি মাছগুলো যদি না দেওয়া হয়, তাহলে এইরকম পুষ্করণী বানিয়ে কোনো লাভ নাই। কারণ এই পুষ্করণীটা কিসের জন্য বানা হয়েছে? নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে বানা হয়েছে। কিসের উদ্দেশ্য? যে এই পুষ্করণীতে মাছ দেওয়া হবে, এখানে মাছ বড় হবে, তারপরে হয়তো হে মাছ খাবো, মাছ বিক্রি করব। তো এইরকম করে এক মানে উদ্দেশ্য নিয়ে বানায় আর কি। যদি এত বড় বিশাল একটা পুষ্করণী বানানোর পরও যদি মাছ না থাকে, তাহলে কিন্তু ওই পুষ্করণীর মানে কোনো মূল্য নাই। ঠিক ওইভাবে যারা চ্যানেল ক্রিয়েট করে, যারা চ্যানেল বানায়, ওই চ্যানেলের মধ্যে যদি ভিডিও না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই চ্যানেলটার কোনো মূল্য নাই। ওই চ্যানেলটার কোনো মূল্যই নেই। কারণ ওই চ্যানেলটা বানানো হয়েছে কিসের জন্য? ওই চ্যানেলটা যে বানানো হয়েছে কিসের জন্য? নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে আর কি। ওই চ্যানেলটা এই উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে, যাতে ওই চ্যানেলের মধ্যে মানে রেগুলার ভিডিও আপলোড করব। ওই রেগুলার ভিডিও আপলোড করব, তারপরে ওখান থেকে কিছু আর্নিং করব। যেরকম এই যে এই পুষ্করণীটা যে দেখতে পারতেছেন, পুকুরিটা, তো এখানে মাছ চাষ করা হবো বা মাছ বিক্রি করব, বা মাছ এখানে দিয়ে আমরা নিজেরা হয়তো খাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এরকম পুকুর একটা বানানো হয়। তো ঠিক ওইভাবে যারা যারা চ্যানেল ক্রিয়েট করছো, যারা যারা চ্যানেল বানাইছাও, ওই বানানোর চ্যানেলের মধ্যে যদি তুমি ভিডিও আপলোড না দিতে পারো, তাহলে কিন্তু তোমার ওই চ্যানেলের কোনো মূল্যই নেই। ওই কোনো মূল্যই নেই। এই যে দেখতে পারতেছেন যে বিশাল মানে অনেক মানে বড় একটা পাথর এখানে আছে আর কি। এই পাথর মধ্যে দেখতে পারতেছেন যে মানুষে কিন্তু ধান বুনছে, ধান ক্ষেত করছে আর কি। এই বিশাল একটা পাথরের মধ্যে যদি মানুষে যদি ধান ক্ষেত না করতো, তাহলে কিন্তু এই পাথরের কোনো মূল্য থাকতো না। এই পাথরটা একদম খালি পড়ে থাকতো। এই পাথরের মধ্যে যে মানুষে ধান ক্ষেত করছে, কিসের জন্য করছে? এই যে বিশাল একটা পাথরের মধ্যে ধান ক্ষেত এই জন্যই করা হয়েছে যে এখানে ধান বুনবো, ওই ধান তারপর ওইটা আমাদের জন্য খাবারের একটা ব্যবস্থা হবে। তো ওই জন্যেই তোমরা যারা চ্যানেল ক্রিয়েট করছো, তোমরা যারা চ্যানেল বানাইছাও আর কি, তোমরা নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে বানাইছাও। খালি চ্যানেলটা বানাই থুয়ে দিছাও, কিন্তু চ্যানেলের মধ্যে কোনো ভিডিও দিতেছাও না, তাহলে ওই চ্যানেলে কোনো মূল্যই নাই। আমি বলছি মূল্য নাই, মানে খালি আমি না, সবাই বলবো আর কি। যারা যারা ইউটিউবে কাজ করে সবাই বলবো যে যদি চ্যানেল বানাও, তাহলে যদি চ্যানেলে ভিডিও না দিতে পারো, তাহলে ওই চ্যানেলের কোনো মূল্য নাই। তো মানুষে কষ্ট করে এরকম জমির মধ্যে কিন্তু মানুষে ধান ক্ষেত করে, মানুষে এখান থেকে কিছু মানে রুজির জন্য এখানে কষ্ট করছে। এই যে দেখতে পারতেছেন কত বিশাল একটা কিন্তু বড় একটা কিন্তু এখানে পাথর, এটা আমাদের বাড়ির পিছনেই আর কি। তো এই বিশাল একটা পাথরের মধ্যে মানুষে কষ্ট করে কি করছে? ধান ক্ষেত করছে। ধান ক্ষেত তারাই বুঝে যারা ধান ক্ষেত করে, কত পরিমাণের যে কষ্ট একমাত্র যারা কষ্ট করে তারা সে বুঝে যে ধান ক্ষেতের মধ্যে কত পরিমাণের কষ্ট। তো আমি এই কথাটাই বুঝাবার চেয়েছি যে একটা মানুষে পুষ্করণী বা ফিশারি যে কাটে, তো ওই ফিশারির মধ্যে যদি মাছ না থাকে, তাহলে কিন্তু ফিশারির কোনো মূল্য নাই। আর যদি এইরকম বিশাল পাথরের মধ্যে যদি মানুষের ধান ক্ষেত না করে, তাহলে কিন্তু এইরকম বিশাল পাথরের কোনো মূল্য থাকবে না। কিসের জন্য থাকবে না? কারণ এখান থেকে একটা রুজি আসে। ঠিক ওইভাবে তোমার চ্যানেলটার মধ্যে যদি একটা ভিডিও যদি না থাকে, বা তুমি চ্যানেলটার মধ্যে যদি ভিডিও আপলোড না করো, তাহলে কিন্তু তোমার ওই চ্যানেলে কোনো মূল্যই নেই।
ঠিক আমি এই পুকুরিয়ার এই যে ধান ক্ষেত নিয়ে যে আমি একটা উদাহরণ দিলাম এই জন্যেই যে সেই উদাহরণের ক্ষেত্রে যাতে তোমরা বুঝতে পারো সহজে যে একটা চ্যানেল ক্রিয়েট করার পর যে চ্যানেলের মধ্যে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে ওই চ্যানেলের কোনো মূল্য থাকে না। তোমরা যারা চ্যানেল বানাইছাও, যারা চ্যানেল বানাই আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য বানাইছাও, তোমরা প্লিজ তোমরা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করো, রেগুলার ভিডিও আপলোড করো, ইনশাল্লাহ ফায়দা পাবা, একদিন না একদিন তোমরা সাকসেস ওভার পারবা। ইনশাল্লাহ আমি কথা দিছি সাকসেস ওভার পারবা, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করো। আমারও যারা যারা সাপোর্ট করছো, যারা যারা সাবস্ক্রাইব করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরে থেকে, আমার অন্তরে তোমাদের জন্য আমি সবসময় মানে খাস করে আর কি দোয়া করি যাতে তোমরা আরও ভবিষ্যতে আমাকে সাপোর্ট করে যাও। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা দয়া করে সাবস্ক্রাইব করো, নতুন করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইনশাল্লাহ আবার পরবর্তীতে নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।